চলুন বেরিয়েও আসি, ঘুরেও আসি, আবার একটু দর্শনও করে আসি। আমরা কিন্তু এখন কল্যাণী হাই এক্সপ্রেস দিয়ে চলেছি। পুর গড়িয়ে এখন কিন্তু বিকেলবেলা। বিকেলবেলায় এই সূর্য কিন্তু অস্ত যেতে চলেছে, আর ঘড়ির সময় বলে দিচ্ছে আমাদেরকে এখন বিকেল 5:30। চলার পথে রাস্তার পাড়ে যে ওই যে জল দেখতে পাচ্ছেন, আর তার উপরে যে সোনালি সূর্যের আলো এসে পড়েছে, সেটা কিন্তু একটা ভেরি। রাস্তার পাশে কিন্তু এরকম মাছ চাষ হয়ে থাকে। বোটগুলো আপনারা লক্ষ্য করবেন, যারা এই পথে মানে ধরুন যারা মানে সোদপুরের দিক থেকে বা বিরাটির দিক থেকে যারা ব্যারাকপুরের দিকে যেতে চান বা নৈহাটির দিকে যেতে চান, তারা এই বোটগুলো যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু একটু লক্ষ্য করবেন। এগুলোকে লক্ষ্য করে আপনারা এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাবেন। আমরা কিন্তু সরাসরি রোড না ধরে বাইলেন ধরে আমরা এগিয়ে চলেছি, কারণ এই গাড়িটা আমাদের অটো, আর এই অটোর মধ্যে আমি, আমার ভাই, আমার বউ, আমার ছেলে সবাই মিলে আমরা চলেছি। তা অটোটা যেহেতু একটা দুর্বল প্রকৃতির গাড়ি, তার জন্য কিন্তু আমরা ওই মেন রোড দিয়ে না গিয়ে বাইলেনটাকে ধরে এগিয়ে চললাম। বর্তমানে আমরা ব্যারাকপুর মোড়ে এসে দাঁড়ালাম। এই দিকটা যেটা দেখছেন সেদিকটা হচ্ছে ব্যারাকপুর, আর এই সোজা হচ্ছে নৈহাটির দিকে চলে যাব, আর এই দিকটা হচ্ছে মধ্যমগ্রাম। তা আমরা সোজা নৈহাটির দিকে এগিয়ে চললাম। আমরা যে চলেছি তা চলেছি কোথায় সেটা তো নিশ্চয়ই আপনারা জানতে চাইছেন। তা আমরা চলেছি হচ্ছে আজকে বড় মার মন্দির, যা নৈহাটিতে অবস্থিত। আজকে বড় মায়ের দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। আজ একটা খুব গুরুত্বপূর্ণ দিন মায়ের মন্দিরের দর্শন হিসাবে। তা ওখানে মন্দিরের সামনে যখন আমরা গিয়ে উপস্থিত হব, তখনই নয় আপনাদেরকে আমরা জানাবো যে আজকে বিশেষ কী দিন, যার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিলাম এই মন্দিরে আসার জন্য। সামনে যে মোড়টা আসছে সেটা হচ্ছে দোলতলা মোড়। তবে এই কথা না বলে থাকতে পারলাম না, এই যে রাস্তা দেখছেন, এই রাস্তার কিন্তু বিপুল পরিমাণে উন্নতি হয়েছে। কথায় বলা যেতে পারে ঝা চকচকে রাস্তা। সামনে কিন্তু যে টোল ট্যাক্স, এখনও কিন্তু এর মানে কার্যকারিতা শুরু হয়নি, তবে বেশ কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। মেন রোড দিয়ে বাঁদিকে বেঁকে কিছুটা এগিয়ে আসার পরেই এরকম একটা ব্রিজ পড়বে, যেই ব্রিজের তলা দিয়ে রেল লাইন করা রয়েছে। সেটা হচ্ছে কিন্তু নৈহাটির যে রেল লাইন, মানে মেন যে রেল লাইন আমাদের, সেই রেল লাইন যেটা আমাদের শিয়ালদার থেকে আসছে, ওইদিকে শিয়ালদার থেকে এই নৈহাটিতে, এবার নৈহাটির ওদিক থেকে আপনারা আবার এগিয়ে যাবেন কৃষ্ণনগর বলুন বা ওই গেদে ওই দিক। এই হচ্ছে নৈহাটি স্টেশন। কানে কিন্তু সুন্দর ঢাকে। আমাদের ডান দিকে নৈহাটি বড় মায়ের মন্দিরের গলি, কিন্তু এখানে নো এন্ট্রির বোর্ড, আমাদের গাড়ি ঢুকবে না। বর্তমানে আমরা মায়ের মন্দিরের সামনের যে রাস্তা সেখানে দাঁড়ানো, আর লাইনটাকে লক্ষ্য করুন, দেখুন কি পরিমাণে লোকের ভিড়। সবাই গুটি গুটি পায়ে মায়ের দর্শনের জন্য এগিয়ে চললো এই লাইন ধরে। জানি না কতক্ষণে গিয়ে পৌঁছানো হবে, তবু আনুমানিকভাবে মনে হচ্ছে ঘন্টা দেড়েক লাগবে সময়। এই হচ্ছে মেন দরজা, যেখান দিয়ে প্রবেশ করছে সকলে। এই হলো মায়ের মূল মন্দির। এই পথ দিয়ে অন্য সময় ঢোকানো হয়, এখন বর্তমানে বের করানো হচ্ছে। আর ঠিক পিছন সাইডের এই দিকটা দিয়ে প্রত্যেকে ঢুকছে। আর আজকের দিনে দুটো লাইন ছিল, কারণ একটি লাইন ছিল হচ্ছে মাকে দর্শনে, আরেকটি ছিল হচ্ছে পুজো দেওয়ার। আর অমাবস্যা পড়েছিল, তার জন্য কিন্তু সেদিনকে পুজো হচ্ছিল না। তার পরের দিনকে আর কি, মানে যারা যারা আজকে দেবে ডালি জমা রাখা হচ্ছিল, পরের দিন তাদের নামে পুজো হবে। যারা যারা এই বড় মাকে ভালোবাসেন, আর যাদের যাদের আমার এই ভিডিও ভালো লাগলো দেখে, দয়া করে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন বন্ধু হয়ে ওঠার সুযোগ করে দেবেন। আমরা সুন্দর করে দর্শন সেরে এবার আমাদের বাড়ি ফেরার পালা।
এবার বাড়ি ফেরার পথে টুকটাক কিছু রাস্তায় খাবো, খেয়ে সাবধানতার সাথে আমরা বাড়ি ফিরে যাব। আর এই রাস্তার দুই ধারে কিন্তু বিভিন্ন রকমের দোকান রয়েছে, তার মধ্যে ঠাকুরের ফটো বিক্রি হচ্ছে, কোথাও প্রসাদ, কোথাও বিভিন্ন রকমের কাপড় জামার দোকান। আপনারা এখানে আসলে কিন্তু টুকটাক কিছু কেনাকাটি করতে পারেন। প্রথমে আমরা ফুচকা খেয়েছি, তারপরে একটু খিদা খিদা লাগছিল বলে একটু মোমো আর এই যে ছেলে চাউমিন খাচ্ছে, খেয়ে আমরা বাড়ি ফিরে আসলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতন টাটা।